দিলাম। ছাতাবাজিকে ভালোবাসেন যারা, তারা একটু হাত তুলেন দেখি। ছাতাবাজের বন্ধু হতে যারা রাজি, তারা একটু হাত তুলেন। এত জ্বালাইছে, কোন জায়গায় হাত তুলবে আর কোন জায়গায় নামাবে অনেকে সেটাই টের পাচ্ছে না। ছাতা নিয়ে মানুষকে দিশাহারা করে ফেলেছে। পিঠাপুলির একটা দোকান নিয়ে আমার একটা মা বসেছে রাস্তার পাশে ফুটপাতে, ছোট্ট একটা ভ্যানের উপরে, সেখানে আসে ছাতা ছয়। লজ্জা হয় না? এই মাকে আমার দেশ এখনো সম্মানিত করতে পারেনি। পেটের কুটার জ্বালায় ক্ষুধা নিবারণ করতে নিজের ঘরে হাতের তৈরি জিনিসগুলো নিয়ে এখানে এসেছে বাচ্চাদের মুখে একটু খাবার তুলে দেবে, তুমি এসে ডাকাতের মতো সেখানে অংশ বসাও। লজ্জিত আমরা, লজ্জিত বাংলাদেশ। এই লজ্জার হাত থেকে বাংলাদেশকে আমরা উদ্ধার করতে চাই। ইনশাআল্লাহ আমরা পারবো, কারণ আমরা ঘোষণা করেছি চাঁদা আমরা নেই না এবং কোন চাঁদাবাজকে আমরা চাঁদা নিতে দেব না। যারা নেয় না তারা এই কথা বলতে পারবে, যারা নেয় তারা এই কথা বলার কোনো সাহস রাখে না। আমরা বলেছি সব ধরনের দুর্নীতি বন্ধ হবে। দুর্নীতি আমরা তো করবোই না, করার প্রশ্নই উঠে না। এই সোনার বাংলাদেশে আর কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না। মুশকিলে পড়েছে এখন দুর্নীতিবাজ আর চাঁদাবাজরা। বলে যে জামাতের আমির বলে কি, আমরা এখন যাবে কোথায়, আমরা খাবো কি? না রে ভাই, তোমরা এই দেশের মানুষ, আমরা তোমাদেরকে ভালোবেসে বুকে টেনে নেব। আমাদের মতো তোমরাও পরিশ্রম করে সম্মানের সাথে উপার্জন করে সম্মানের সাথে এই দেশে এদেশের গর্বিত নাগরিক হিসাবে তোমরাও বসবাস করবে ইনশাআল্লাহ। এই জন্য যত ধরনের সহায়তা তোমাদেরকে দেওয়া দরকার সব দেওয়া হবে। তবু আল্লাহর রাস্তে বলবো, চাঁদা তোমরা নিও না, দুর্নীতি তোমরা করো না। মা বোনেরা, আজকে নিজেদের